আমরা অনেকেই হয়তোবা হতাশ, এত পাপ করেছি জীবনে, হয়তোবা আমার এই পাপের বোঝা আসমান ছেয়ে গেছে। অনেকে হয়তো ভাবছি যে এই ক্ষুদ্র জীবনে মনে হয় আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ইভেন এত পাপ করেছি, নিশ্চয়ই সওয়াব বা কল্যাণের কাজগুলি এত বড় করতে হবে। রমজান মাস এসছে, ছোট কি কি আমলের মাধ্যমে আমরা আমাদের পাপগুলি মোচন করিয়ে নিতে পারি, এ বিষয়ে যদি একটু বলতেন। মাশাআল্লাহ, অনেক শুকরিয়া আপনাকে। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। মূল কথা হলো, প্রথম যে বিষয়টা আমরা দেখি, কোরআন মাজিদে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তাকনাতু, আরেক জায়গায় লা তাইয়াসু, না, মানে মির রাহমাতিল্লাহ ও মির রাউহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সুতরাং এই রমাদান এসেছে আমাদের পাপাচারগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার জন্য। এবং নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবার পাশাপাশি মান কামা রমাদানা, আবার পাশাপাশি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। সুতরাং কেউ যদি সিয়াম সাধনা করে, কেউ যদি কিয়াম করে, কেউ যদি লাইলাতুল কদরে কিয়াম করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ফাফু আননি, আমাকে ক্ষমা করে দিন। সুতরাং বান্দা যখনই তাওবা ইস্তেগফারের মাধ্যমে তার রবের দরবারে ফিরে আসবে, আর এই সিয়াম কিয়াম সহ ভালো ভালো কাজগুলো সে করতে থাকবে, সাদাকা করবে, যাকাত আদায় করবে, মানুষের সহযোগী হবে, তাহলে তার এই জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যদিও সেটা পাহাড় সম হোক না কেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদের জীবনের সব পাপাচার কামাচার ক্ষমা করে দিন। জাযাকুমুল্লাহ খায়রান।